হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আজকে বেরিয়ে গেলাম কারণ আজকে আমার বন্ধু খেয়েছে আবার চুনাওয়ারা। বলেন কি? হ্যাঁ গাইস, কি বলবো, আমি মানে আমাকে আজকে ফোন করেছে, ভাই এক জায়গায় যেতে হবে। আমি বললাম কি হয়েছে ভাই, এনি প্রবলেম? তারপর আমাকে বলছে যে ভাই আমি একটা বোটের হেডফোন নিয়েছিলাম, সেই বোটের হেডফোন হয়ে গেছে খারাপ। আমি বললাম যা পাড়া তেজ মারলো। ওরে বাবা রে বাবা রে বাবা, কারণ এই জায়গায় তো আমাদের এইখানে তো এরকম কোনো সার্ভিস সেন্টারই নেই। এখন আমাদের যেতে হবে মোটামুটি তাও এখান থেকে 2 স্টপেজ, মানে ধরো 15 থেকে 16 কিলোমিটার। আমি বললাম বোটের সার্ভিস সেন্টার, ধরো বোটের সার্ভিস সেন্টার সব জায়গায় থাকে না, এইদিকে ধরো গ্রাম্য এলাকা তো এইদিকে থাকে না, ওই দিক এখনও 15-16 মিটার যাওয়ার পর এই বোটের সার্ভিস সেন্টারে যাবো। তো আগে কল করে নিয়েছি যে দাদা আজকে খোলা আছে নাকি, আজকে যাব। এখন ধরো 4-5 মাস ব্যবহার করা হয়েছে, তার বেশি ব্যবহার করা হয়নি। চার পাঁচ মাস ব্যবহার করার পরেই যদি এরকম সমস্যা দেয় তাহলে তো যাওয়াটাও দরকার। আর এই মালটা তো সব কিছু ভুলে খায় আবার। এটা কি ধর দেখি। ও কনকদার দোকানের প্রিয়া কমিউনিকেশন 1321 ঠিক আছে নে। মানে কোথায় রাখছিস ভাই? ইয়ে কি জামার পকেটের পদের তলে রাখ। কান মে লে সরি। সো গাইস সরি, মানে একটু বেশি চিৎকার করে ফেলেছি হয়তো। তো বন্ধুরা আর কি বলছিলাম, এখন হয়ে গেল চেকিং করা, মানে পুলিশ চেকিং নয়, সামনে পুলিশ চেকিং আছে। তার আগে আমরা চেকিং করলাম যে আমরা সব কিছু এনেছি কি না। যদি না আনি তো সার্ভিস সেন্টার থেকে 1 লাত্তি মেরে বের করে দেবে। আচ্ছা ওই দেখো গাইস, তিনজন এক গাড়িতে নো হেলমেট, আর আমরা 2 জন হয়েও হেলমেট পরে গাড়ি চালাই। তো আমরা কত ভদ্র বুঝতেই পারছো, আমরা রাইডার গাইস, উয়া রাইডার গো স্লো। কিন্তু এই যে গাড়ি ছাড়া এই যে গাড়ি ছাড়া অবস্থা গাইস, কি বলবো, গাড়ি 2বার ছেড়ে দিল। এর আগে তো একটা ভিডিও হয়েছিল এরকম, যে যাচ্ছিলাম ঘোরার জন্য, তো গাড়ি মানে এই গাড়ি তেল শেষ হয়ে একদম যা নয় তা অবস্থা হয়ে গেছিলো, আর কিছু বলার ছিল না। তো এর জন্যই, আর যে ওই ভিডিওটা মানে অ্যাকচুয়ালি ঘোরার জন্যই যাচ্ছিলাম, কিন্তু এত মজা হয়ে গেছিলো সেটা বুঝতে পারিনি। তো যে দেখোনি এখন আই বাটনে আসতে দেখে নিও। সো গাইস হয়ে গেছে পেট্রোল ভরা এখন, আর রোডটা দেখতে পাচ্ছ, রোডে উপর দিকে আরো দেওয়া, তার মানে কি, তার মানে টানতে হবে এইরকম স্পিডে। বন্ধুরা দেখো সামনে হচ্ছে আলু, তো ভাবছি কি এই আলুর ব্যবসা করব। আলুর ব্যবসা করলে না মানে সেই ইনকাম, समझ रहे हो ना। 100 টাকা তেল ভরে গাইস 15-16 কিলোমিটার, আপ ডাউন 30 কিলোমিটার, তো মারতেই হবে। এ কেমন যত মনে হচ্ছে অ্যাডভেঞ্চার গাইস। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। আচ্ছা ফ্লাইওভার গাইস, ফ্লাইওভার এত সুন্দর লাগে না এই জায়গাটা গাইস, কি বলবো, এমনি উঁচু, তার মধ্যে অনেক উঁচু, সামনে উঁচু, সব জায়গায় উঁচু গাইস। মানে খুব সুন্দর লাগে এই জায়গাটা আর কি, এর জন্য এটুকু স্লো করলাম, মানে হেভি লাগে। আর কেমন আছো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে কমেন্টে, তোমাদের অনেক মিস করি, অনেক 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 ভালোবাসি বন্ধুরা। হেই বাঙালি, ভালোবাসা দিবি কিনা? আর বন্ধুরা যেটা কিনা বলছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো যে তুমি যদি কোনো দিন ধরো বোটের কোনো প্রোডাক্ট নাও, সেটা নিয়ে তোমার
নিশ্চিন্ত থাকা উচিত কি উচিত না, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। যে তোমার ধরো ওয়ারেন্টি তো দেয়, ওয়ারেন্টি 1 ইয়ারের ওয়ারেন্টি থাকে, তো এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তো একদম মানে নিশ্চিন্ত থাকবে কিনা, এরকম একটা কথা, যে সার্ভিস কেয়ার থেকে পুরোটা কেয়ার পাবে কিনা। এইদিকে রাস্তা দেখো, জাস্ট লাদাখ গাইস, ও কি রাস্তা ভাই, ও মাই গড, মাকালিক দিব্যি। ও ভাই কোথা দিয়ে যাচ্ছে ভাই, বাইকেরও তেজ মারা, নিজেরও তেজ মারা। রাস্তা কি, আর এই রাস্তার মধ্যে সামনে চেক পয়েন্ট, ভাবা যায় ভাই, মারি দিস না ভাই, একটাই জীবন ভাই, মারি দিস না। না তো যাওয়া যাবে ডান দিক, না তো যাওয়া যাবে বাদিক। এই রাস্তা ঢুকলে মানে মগজ ধোলাই হবেই, মানে নিজের মাথা নষ্ট হওয়া রাস্তা এটা। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। রে রাস্তাটা কি, সামনে গিয়ে একটু ছাওয়ায় দাঁড়ায়, বন্ধু তো বুঝতে পারছে না মনে হয় অবস্থাটা কি আমার। হায় রে ভাই, বাসলাম মানে বাপ রে, ছি ধুলার আমার হাত বিশাল ব্যথা করছে ভাই, গাড়ি ফ্যান চালু হয়ে গেছে দেখলি, হিট হয়ে গেছে পুরো। দাঁড়া একটু ওয়েট করি, কারণ আমি ওর পারতে মানে বিশাল হাত ব্যথা করছে, বাপরে। নাম দেখি একটু। সো গাইস, হয়ে গেছে আমার রেস্ট নেওয়া। আর এই দেখো যেটা কিনা বলছিলাম, হাতের অবস্থা দেখতে পাচ্ছ, এই দেখো আমি দেখাচ্ছি, এই যে এই দেখো লাল হয়ে গেছে, এই দেখো 2, মানে দুটো বিলারের খামচি হয়ে গেছে। এই যে লোকেশনটা মেরে নিয়েছি, লোকেশনটা যেদিকে যাই ওই দিক দিয়ে যাবো। এখনও তোমার 6 মিনিটের পথ মার্কেটের দিকে। একটু না দাঁড়িয়ে গেলে না আর পারতাম না, হাত যখন খুললাম তখন পুরো লাল হয়েছিল। বন্ধুরা অ্যাকচুয়ালি দূরের রাস্তা তো, এর জন্যই হচ্ছে তোমার গুগল ম্যাপ দেখে যাওয়া, তার কারণ যদি ভুল হয়ে যায়, আবার গুগল ম্যাপ দেখেও না অনেক সময় ভুল হয়ে যায়, দেখবে গুগল ম্যাপেও না মাঝে মধ্যে অনেক ভুল রাস্তা দেখায়। ডান দিকে যে এখানে, হ্যাঁ স্টুডেন্ট হল, রাস্তা নতুন, এই রাস্তা ছিল না, এরকম খোয়া দেওয়া, মানে মেন কাটা রাস্তা। আচ্ছা, ওই তো ওই যে এখানে গাড়ি রাখছি, এখানে গাড়ি রাখলাম। স্ট্যান্ড বিশাল জাম হয়ে গেছে ভাই। এইটা লাগিয়ে কি ঢুকতে দেবে ক্যামেরা? মনে হয় তো না। জুতো খুলিয়া প্রবেশ করুন। এই তো বোটাই বলছি দাদা, বোটাই সার্ভিস সেন্টার না এটা? হেডফোনটা দেখ। কে রে তুই মা? চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? সো গাইস, এখানে হয়ে গেছে কাণ্ড। আমি আগেই বলেছিলাম এই ক্যামেরা ওরা অ্যালাউ করবে না সার্ভিস সেন্টারে, তো এর জন্য বাইরে এসেছি তো জেরক্স করার জন্য আর কি। তো এবার সামনে যাচ্ছি তোমার জেরক্স করার জন্য, জেরক্সের দোকান করছি। তো বিলের জেরক্স কেন লাগবে ভাই? মানে আজও বিলের একটা জেরক্স লাগবে, অমুক লাগবে তমুক লাগবে, তো ওর জন্যই বাইরে আসা যে জেরক্সটা পাই কিনা। তো গাইস হয়ে গেল এখন তোমার এই জেরক্স করা, এই যে 2 কপি জেরক্স দেখতে পাচ্ছ, 2 কপি করে জেরক্সটা করলাম। ভাই জেরক্সের টাকা কি সার্ভিস সেন্টার দেবে? আরে জিও গুরু। হয়ে গেছে মন খারাপ আমার, এই বন্ধু এখন গালিগালাজ করছে। বলেন কি? ভাই তুই গালিগালাজ করছিস কেন রে? কেন করবো? বালের সার্ভিস সেন্টার কি বললো সার্ভিস থেকে? 1300 টাকার হেডফোন, তার নাকি বলে কি 2-3 দিন চেক করবো। মানে আমি বললাম, বিশ্বাস হলো না যে 3 দিন হলো। আমি বললাম অনেকদিন পরে নিয়ে আসলাম, আমার ঠিক হয়নি। পরে ওই দোকানে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পর
নিয়ে যাওয়ার পর বললো 2 মাস কত 20 দিন 20 দিন না বেশি, 25 দিন। কারণ হচ্ছে উনি চেক করবে 3-4 দিন, ঠিক আছে? তারপর হচ্ছে ওইখান থেকে আবার এন্ট্রি করবে, এন্ট্রি করার পর মানে এখন অ্যাকচুয়ালি হেডফোনটা হচ্ছে এন্ট্রি করবে 3 দিন পর। এন্ট্রি করার পরে যদি কোনো তোমার সমস্যা না থাকে, ক্লিন করে ঠিক হয়, তাহলে তোমার দিয়ে দেবে। আর যদি না ঠিক হয় তাহলে মোটামুটি 20-25 দিন লাগবে, ওর অ্যাড্রেসে একবার ডেলিভারি হয়ে যাবে। তো আমি আগেই বলেছিলাম যে সার্ভিস কেয়ার কতটা কেয়ার পাওয়া যায় আজকে তোমাদের জানাবো। তো এখন মন টন খারাপ হয়ে গেছে, এখন এই হেলমেট টেলমেট পরে এখন বাড়ির পথে যাওয়া যাক বন্ধুরা, আর কি। সো গাইস, আর কি বলবো, মন টন খারাপ করে এখন যাচ্ছি বাড়ির পথে, কারণ কিছু করার নেই বন্ধুরা। সার্ভিস সেন্টার আমি আগেই বলেছিলাম, আজকে বললাম না তোমাদের আজকে একটা রিভিউ দেব, দেখলে তো কেমন হ্যাপা। তোমরা ঘড়ি নাও, হেডফোন নাও, সেটা ফায়ার বোল্ট হোক, ডিজে বোল্ট হোক, বা কি বলে বোট হোক, ওই ওয়ারেন্টির দিকে তাকিয়ে মামা 1 বছরের ওয়ারেন্টি আছে নিয়ে নাও, এইরকম করলে হবে না। ওয়ারেন্টি ক্লেম করা অত সহজ নয়। বলেন কি? এই বললো 3 দিন পর ডেটা এন্ট্রি করবে, তারপরে ক্লিন করে দেখা হবে, যদি ঠিক হয় হলো, না হলে 20 থেকে 25 দিনের অন্তরে ডেলিভারি হয়ে যাবে প্রোডাক্ট। বাইগান। বুঝতে পারলে কতটা হ্যাপা? তো সেটাই তোমাদের বলছিলাম যে এত হ্যাপা করে আমার বন্ধু বলছিল ধর 1600 টাকার জিনিস আমি বাড়িতেই রেখে আসবো, তো বাড়িতেই ফেলে দেবো। একজন তো চলেই গেল গালিগালাজ করে সার্ভিস সেন্টারে, যে তোমাদের কলকাতায় একটা বলে একটা, তোমাদের 2-3 রকম সার্ভিস সেন্টার নাকি, এরকম বলে চলে গেল। আর বন্ধু বলছে থুয়ে যাবে। আমি বললাম থুস না ভাই, এমনিও লস তোর, ফেলে রাখলে তুই এখানেই ফেলে রাখ, যা হবে হবে। তো নেক্সট ভিডিওগুলোতে আপডেট পেয়ে যাবে, কিন্তু তার আগে এটাই বলবো যে ভেবেচিন্তে নিও, নেওয়ার সময় ওই ওয়ারেন্টির দিকে তাকিও না, এটা ভেবেই নেবে যে আজ আছে তো কাল নেই। সো বন্ধুরা, ঢুকে গেছি এখন ফুলিয়ায়, এখন যাচ্ছি বাড়ির পথে। মন টন খারাপ আমার নয়, কারণ জিনিসটা তো আমার না, কিন্তু বন্ধুর জন্য আমার একটু হলেও মন খারাপ হয়, আর সেটা তো বন্ধু বুঝে না, কিন্তু বন্ধুর মন খারাপ। তো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি একটু হলেও এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, টাটা।